ডিজিটাল মার্কেটিং স্কিল টেস্ট 1 এর যে ডিজিটাল মার্কেটিং কি, ঠিক আছে। এটা যদি আপনি কোথাও প্রফেশনাল ইন্টারভিউ ফেস করেন, আপনাকে তো জিজ্ঞেস করবে প্রথমেই যে আপনি যে লিখেছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝেন। তো আপনি যদি ইংলিশে অ্যান্সার করেন যে ডিজিটাল মার্কেটিং মিনস প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিসেস ইন ডিজিটাল প্ল্যাটফর্মস, ঠিক আছে। যে আমি এখন যদি এটাকে বাংলায় ভেঙে বলি যে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রমোট করা, প্রচার প্রসার করা, এটাই হচ্ছে কি এক লাইনের ডেফিনেশন। ফর এক্সাম্পল ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, বাস একদম কমপ্লিট অ্যান্সার। ওকে, আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে গুগল ড্রাইভের ফ্রি স্টোরেজ কত। দেখেন এই যে আমরা যে জিমেল অ্যাকাউন্ট খুলতেছি, গুগল ডক্স, গুগল শিট, এগুলোর মধ্যে কাজ করতেছি, এগুলোর জন্য গুগল আমাদের কত জিবি স্পেস দেয় জানেন? এই যে যতবার লগ ইন করি লেখা উঠে এখানে 15 জিবি পর্যন্ত স্পেস দেয়। জিবি মানে বুঝেন গিগাবাইট, 15 গিগাবাইট স্পেস দেয় আমাদের, ঠিক আছে। এরপরে কি, এরপরে আপনাকে ওর কাছ থেকে স্টোরেজ কিনে নিতে হবে, এর বেশি জায়গা সে আমাকে দিবে না ফাইলটা রাখার জন্য। তো এটাই ছিল এটার অ্যান্সার যে গুগল ড্রাইভ ফ্রি স্টোরেজ কত দেয়। হ্যাঁ, আমি পাশাপাশি লিখে রাখি তাহলে আপনাদের জন্য মনে থাকবে, 15 জিবি পর্যন্ত দেয়। ওকে ফাইন, আচ্ছা ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং কি, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং কি, টু প্রমোট ইয়োর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস থ্রু ফেসবুক, যে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করবেন। এক্সাম্পল ফেসবুক বুস্ট পোস্ট, ফেসবুক অ্যাড, ফেসবুক গ্রুপ মার্কেটিং, দ্যাটস ইট, ঠিক আছে। যে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ফেসবুকের পেজের মাধ্যমে প্রচার প্রসার করা, যদি বাংলায় বলেন ফেসবুক বুস্ট পোস্ট, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। এসইও মিনিং কি, এসইও মিনিং কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই একটা তো সবারই পারার কথা, ঠিক আছে। একটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি যেগুলো এক কথায় ফুল ফর্ম সেগুলো আমরা হচ্ছে একটু লিখে রাখি যেন আপনাদের সুবিধা। আচ্ছা, দুটি প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম লেখো। দুইটা অলরেডি আপনারা শিখে গিয়েছেন, যে প্রথমেই হচ্ছে কি আমরা ওই যে ক্যানভা থেকে আমরা পাওয়ার পয়েন্ট টেমপ্লেট নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভাব নেই অভাব নেই অভাব নেই, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে যারা অফিস কোর্স করেছেন তারা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট যেটা ইউজ করেছেন সেটা ইউজ করতে পারেন। আরও বলে দিই, যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং কাজ করতেছেন, এরকম অনেক ক্লায়েন্ট পাবেন, তারা তাদের এই কাজগুলোকে পাওয়ার পয়েন্টে, এই জন্যই আপনাদের গুগল স্লাইড শিখিয়েছি, ঠিক আছে, যে তাদের প্রেজেন্টেশন শিখাতে চায়, ঠিক আছে। এমএস পাওয়ার পয়েন্ট রয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আরও দুইটা নাম শিখে নেন। হ্যাঁ হ্যাঁ, আসতেছি 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 আসতেছি। গুগল স্লাইড, এটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্টের অনলাইন ভার্সন যেটা করেছে। আচ্ছা, আর আরেকটা আছে যেটার নাম আপনারা হয়তো কেউ কেউ জানেন, কেউ জানেন যারা একটু ডিজাইন নিয়ে কাজ করেন, quora.com বলে এটাকে, ঠিক আছে। এখান থেকে সুন্দর সুন্দর প্রেজেন্টেশনের টেমপ্লেট পাওয়া যায়। ওকে, quora বলা হয়ে থাকে এটা। এগুলো নাম মনে রাখবেন, এগুলো আপনাদের বিভিন্ন ইন্টারভিউতে লাগবে, ঠিক আছে। ফেসবুক বুস্ট পোস্ট কি, এটা আমরা অনেকবার আলোচনা করেছি, যে আপনার কোনো একটা পোস্টের প্রচার প্রসার, লাইক কমেন্ট ফলোয়ার এগুলো বাড়ানোর জন্য আমরা টাকা দিয়ে যে একটা পোস্টকে বুস্ট করি, সেটাই ফেসবুক বুস্ট পোস্ট, ঠিক আছে। এটা আমরা আলোচনা করেছি অলরেডি। এরপরে হচ্ছে ফেসবুক অ্যাড বলতে কি বোঝায়, যে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, একটা ছিল প্রচার প্রসার ফেসবুক বুস্ট, আর একটা হচ্ছে আপনি, হ্যাঁ ওইটাই, যে আপনি প্রোডাক্টটা সেল করবেন বা কোনো একটা সচেতনতা তৈরি করবেন, এই জন্য যে আপনি একটা অ্যাড চালাবেন, সেটাই হচ্ছে গিয়ে বিজ্ঞাপন চালাবেন, সেটাই হচ্ছে ফেসবুকে অ্যাড। আচ্ছা, ফেসবুক লিডস, এটার উদ্দেশ্য কি, এটা হচ্ছে কি আমি আলোচনা করেছিলাম যে যখন ফেসবুক অ্যাডে আমরা অবজেক্টিভ দিই যে কোন উদ্দেশ্যে আমরা ফেসবুক অ্যাডটা চালাবো, যেমন সেলস হতে পারে, বিক্রয়ের উদ্দেশ্যে চালাবো, অফার হতে পারে, ডিসকাউন্টে চালাবো, তখন আমি আলোচনা করেছিলাম লিডস অ্যাডস। লিডস মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা, ঠিক আছে। আমি বলছিলাম যে আপনাদের হচ্ছে কি একটা, যখন আপনার অ্যাডে মানুষজন ক্লিক করবে তার সামনে একটা ফর্ম আসবে, সেই ফর্মে সে তার যাবতীয় তথ্য দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি এখানে লিখেও দিয়েছিলাম, যখন আপনাদের ফেসবুক অ্যাড করেছিলাম না, যে আমি কি করি, প্রথমেই ওয়ার্ডের মধ্যে লিখি না কি কি বিষয় ক্লাস টপিক, ওখানে লেখাই আছে, আপনারা আজকে গেলে দেখবেন যে লিডস অ্যাডসের পাশে লেখা থাকবে হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশন পারপাসে আপনারা যে অ্যাডটা চালিয়ে থাকি, এটাকে বলা হয় লিডস অ্যাডস, ঠিক আছে। আচ্ছা, গতদিন এটা করিয়েছি, তার আগের দিনে করেছি ইনক্লুডেড মানে আপনার কি লোকেশন আর এক্সক্লুডেড লোকেশন, যে আপনি যে আপনার বুস্ট পোস্ট বা অ্যাডটা চালাবেন কোন কোন লোকেশনগুলো আপনি রাখবেন। একটা দেশে তো অনেকগুলো শহর থাকে, সব শহরে ক্লায়েন্ট অ্যাড চালাতে বলে না, কিছু শহরে ইনক্লুড রাখতে পারে, কিছু শহরে এক্সক্লুড রাখতে পারে, গতদিন আমরা অ্যাডে দেখেছিলাম। তো যেসব শহর বাদ দিতে বলে সেগুলো এক্সক্লুডেড লোকেশন হিসেবে রাখতে হবে, যেসব শহর রাখতে বলে সেগুলো ইনক্লুডেড লোকেশন হিসেবে রাখতে হবে। ফাইন। আচ্ছা, ইমপ্রেশন কি, ইমপ্রেশন কি,
যে আমি যদি এটা ইংলিশে ডেফিনেশন দেই যে হাউ মেনি টাইমস ইয়োর অ্যাড ইজ শোন অন দ্য টার্গেটেড অডিয়েন্স, এটা যদি আপনি একদম প্রফেশনাল ওয়েতে অ্যান্সার দেন। আর যদি এটা বাংলা করি যে আপনি যে ফেসবুক অ্যাডটা রান করেছেন সেটা আপনি একটা টার্গেট করেছেন না অডিয়েন্স, 1 লাখ 2 লাখ টার্গেট করে দিয়েছেন, সেই কতগুলা মানুষের সামনে শো করেছে। ওই যে গতদিন দেখেছিলাম না 22,000 থেকে 82,000 মানুষের কাছে যাবে যদি আপনি এই বাজেট দেন, ঠিক আছে। তো ইমপ্রেশন ছিল এটাই যে হাউ মেনি টাইমস ইয়োর ফেসবুক অ্যাড ইজ শোন ইন ফ্রন্ট অফ টার্গেটেড কাস্টমার, যে আপনার টার্গেটেড কাস্টমারের সামনে আপনার অ্যাডটা কতবার শো করেছে, ঠিক আছে। ওকে, 2 নম্বরে আসি কি রিচ। রিচ মানে হচ্ছে হাউ মেনি টাইমস দ্য কাস্টমার টার্গেটেড অডিয়েন্স ক্লিক ইয়োর ফেসবুক, যে আপনার যে অ্যাডটা যে সামনে আসলো সবাই কি ক্লিক করবে, সবাই যারা যারা ক্লিক করবে তারা হচ্ছে রিচ, তাদের কাছে পৌঁছাবে একটা, ঠিক আছে। তো হাউ মেনি টাইমস সেটা হচ্ছে গিয়ে পৌঁছিয়েছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে কনভার্সন, ফাইনালি হচ্ছে গিয়ে হাউ মেনি পিপল কনভার্টেড ইনটু রিয়েল কাস্টমার, যে কি পরিমাণ মানুষ যাদেরকে আপনি টার্গেট অডিয়েন্স করেছেন তারা আপনার রিয়েল কাস্টমারে কনভার্ট হয়েছে, বুঝতে পেরেছেন। এগুলোই ছিল ইমপ্রেশন, রিচ, কনভার্সন। হচ্ছে সিটিআর, আমি হচ্ছে কি এটার লিখে দিয়েছিলাম, যারা ওই যে আমার এই ভিডিও দেখবেন ওয়ার্ডের মধ্যে এটা সূত্র লিখে দিয়েছি ক্লিক থ্রো রেট, যে আপনার হচ্ছে কি রিচকে যদি আপনি ইমপ্রেশন দিয়ে ভাগ দেন তাহলেই হচ্ছে আপনি সিটিআর। ক্লিক থ্রো রেট, যে আমি যে হচ্ছে কতজন মানুষ ক্লিক করলো, কতজনের সামনে আসছিল তার মধ্যে থেকে কতজন মানুষজন ক্লিক করলো, ঠিক আছে। এটা খুবই সিম্পল ছিল। আপনারা যদি ক্লিক থ্রো রেট লেখেন তাহলে হচ্ছে গিয়ে ভালো, যদি সূত্রটা লিখে দিতে পারেন তাহলে হচ্ছে ফুল মার্কস দিব, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রিচ ডিভাইডেড বাই ইমপ্রেশন, এভাবে যদি লিখতে পারেন তাহলে ফুল মার্কস পেয়ে যাবেন। ওকে, ফাইন। এরপরে হচ্ছে গিয়ে সিটিএ নিয়ে গত দিনে আলোচনা করেছি, তার আগের দিন আলোচনা করেছি কল টু অ্যাকশন। যেমন হচ্ছে গিয়ে আপনি যে অ্যাডটা চালাচ্ছেন মানুষকে কোন বাটনটা দেখে মানুষ চিনবে যেটা কিসের জন্য, ঠিক আছে। ওই বাটনটাই হচ্ছে গিয়ে আপনার অ্যাডের অবজেক্টিভ। এটা গেট মোর মেসেজ হতে পারে, সেন্ড মেসেজ হতে পারে, অ্যাপ্লাই নাও হতে পারে, ঠিক আছে। বহুদিন এগুলো আমাদের ক্লাসের মধ্যে লেখা ছিল, ঠিক আছে। এটা আমরা আচ্ছা কল টু অ্যাকশন, যেমন হচ্ছে কি আপনার অ্যাডের নিচে লেখা থাকে না এই যে অ্যাপ্লাই নাও, ঠিক আছে, যে এই অ্যাডটা দেখে মানুষজন অ্যাপ্লাই করবে। বা কি লেখা থাকতে পারে সেন্ড মেসেজ, ঠিক আছে, সেন্ড মেসেজ। অথবা আরেকটা এখন খুব বেশি থাকে লার্ন মোর, এই যে লার্ন মোরই হচ্ছে গিয়ে লিডস অ্যাডস, ঠিক আছে, যে এটা ক্লিক করে মানুষ আরও তথ্য জানতে পারবে, ঠিক আছে, লার্ন মোর। এই জিনিসগুলো হচ্ছে এটার উদাহরণ। ক্রিয়েটিভ অ্যাড, কতদিন আমরা আলোচনা করেছি যখন ফেসবুক অ্যাড নিয়ে আমরা তো হচ্ছে গিয়ে বেসিক মানে ফেসবুক অ্যাডের সেট আপ আর গ্রুপ মার্কেটিংটা বাদ রেখেছি। তার আগ পর্যন্ত তো ছিল যে ফেসবুক অ্যাডের যে বেসিক কনসেপ্টগুলো, সেখানে আমরা 2 টাইপের অ্যাড বানানো দেখেছিলাম। একটা ছিল সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ভিডিও, একটা ছিল মাল্টিপল ইমেজ মাল্টিপল ভিডিও। তো ক্রিয়েটিভ অ্যাড আমরা যেটা নর্মাল অ্যাড যেটা সেট আপ করেছিলাম সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ভিডিও, সেটা চলে যাবে ক্রিয়েটিভ অ্যাড ফরম্যাটে। আর ক্যারোজেল অ্যাড কোনটাতে যাবে, যখন আমরা মাল্টিপল ইমেজ মাল্টিপল ভিডিওতে যাব তখন হচ্ছে ক্যারোজেল অ্যাড, ঠিক আছে। ওকে, ফাইন। এরপরে আসি ইমেজ সাইজ ফর ফেসবুক অ্যাড, ঠিক আছে। এটা আমরা ওই যে প্রথম দিন যে চ্যাটজিপিটিতে আলোচনা করেছিলাম কত ইন্টু কত পিক্সেল কত জিবি হতে হবে, ঠিক আছে, এগুলো লেখা ছিল এখানে। ফাইন। ফেসবুক পেজ ফেসবুকের পেজ হবে এটা, ফেসবুক পেজ মনিটাইজেশন ক্রাইটেরিয়া। ফেসবুক তো আর মনিটাইজেশন, ফেসবুক পেজ মনিটাইজেশন ক্রাইটেরিয়া, ঠিক আছে। ফেসবুক পেজ মনিটাইজেশন ক্রাইটেরিয়া অনেকের অনেক কিছু কনফিউশন থাকে। সো যেটা হচ্ছে গিয়ে ফলোয়ার সংখ্যা সেটা হচ্ছে গিয়ে 10K অবশ্যই। আর আপনার যে ওয়াচ টাইম, যে ভিডিওগুলোর ওয়াচ টাইম যেটা লাগবে, না 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 এটা হচ্ছে গিয়ে 600K 6 লাখ আওয়ার, ঠিক আছে। ওকে, ফাইন, 6 লাখ আওয়ার। কেউ যদি 64ও লেখেন চলবে, ঠিক আছে, এর চেয়ে বেশি হলে তো ভালো, সমস্যা। কিন্তু মিনিমাম হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে, বর্তমানে ক্রাইটেরিয়া এটা যে ওয়াচ টাইমটা আপনার 6 লাখ ঘন্টা পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। কেউ যদি 6,40,000 যেটা আছে 640 ঘন্টা ওইটাও যদি দিতে চান সমস্যা নেই, ঠিক আছে। বাট মিনিমাম হচ্ছে 6 লাখ ঘন্টা। শুধু যদি কেউ 10K দেন 50% মার্কস পাবেন, যদি পুরোটা লিখতে পারেন তাহলে 100% মার্কস পাবেন, ঠিক আছে। ওকে, ফাইন। মিনিমাম বাজেট ফর ফেসবুক অ্যাড, প্রতিদিনের ডেইলি বাজেট কত থাকা লাগে মিনিমাম, কারোর আইডিয়া আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আরও কম। আপনার কার্ডে যদি মিনিমাম স্টার্ট করার জন্য $1 হলেই এনাফ, ঠিক আছে। $1 থাকলেই আপনার অ্যাড রান হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে আপনি পরের দিন টাকা ঢুকিয়ে যদি আপনার কাছে মনে হয় যে আরও বাড়াবেন বাড়াতে পারেন, সমস্যা নেই। $1 হলেই অ্যাড রান হয়ে যাবে। ওকে, ফাইন। মিনিমাম ডেইজ, মিনিমাম কয়দিনের জন্য চালাতে লাগবে? আচ্ছা, এখানে কিছুটা রয়েছে, ফেসবুকের কিছুটা মতবাদ রয়েছে, যে তারা বলতেছে যে
ওইটাই আমি বলতেছি যে যদি আপনার কার্ডে মাত্র $1 থাকে তাই তো অসম্ভব 7 দিন। সো সেদিক থেকে ফেসবুক বলতেছে যে মিনিমাম আপনার 3 ডেজ, যে 3 দিনের জন্য অ্যাড চালাতেই হবে। 3 দিন চালাতে গেলে তো মিনিমাম $1 লাগবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কত দিন? ম্যাক্সিমামের ক্ষেত্রে কোনো লিমিট নেই, লাইফ টাইম। এখন ওই যে ওইখানে কনফিউশনটা লেগেছে যে আমার তো হচ্ছে গিয়ে $1 বেশি আছে, ঠিক আছে। তো ফেসবুক দেখে যে কার্ডে যদি হচ্ছে গিয়ে $1 বেশি থাকে সে ডিফল্ট হচ্ছে 7 ডে ঠিক করে দেয়, ঠিক আছে। তখন আপনি 3 দিন করতেই পারবেন না। আর যখন দেখে কার্ডে অত একটা নেই, $1 মতো আছে, তখন হচ্ছে 3 ডেজ করে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আমরা এইভাবে বলতে পারি যে মিনিমাম 3 ডেজ, বাট কার্ডে যদি টাকা থাকে $1 বেশি থাকে 7 ডেজ। যারা 3 ডে করেছেন, হ্যাঁ আমি ওইটাই বলতেছি, যারা 3 ডেজ করেছেন তাদের অ্যান্সারও কারেক্ট হবে, যারা 7 ডেজ করেছেন তাদের অ্যান্সারও কারেক্ট হবে, ঠিক আছে। কারণ এটা কার্ডের উপর ডিপেন্ড করে, তো এই জন্য হচ্ছে কি আমরা এটার উপর বেশি এক্সপ্লেনেশন যাব না। ওকে ফাইন। সো আমরা মোটামুটি আলোচনা করলাম, আশা করি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। সো এটা এই পর্যন্তই, আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।